ঘুম থেকে উঠে কিন্তু আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। মাদ্রাসার যে হুজুরটা তার ভাত পড়েছে, মাদ্রাসার বলতে যে মসজিদে ইমামতি করে, তো প্রত্যেক মাসে হয়তো বা একদিন করে, না হয়তো 2 মাস পর পর একদিন করে সবার বাড়িতে বাড়িতে 3 বেলা করে খাবার দিতে হয়। তো আমি চেয়ে নিছিলাম যে সব কিছুই তো হয়েই যায়, তো একদিন কেন তাকে খেতে দিতে পারবো না। তো সকালে উঠে কিন্তু আমি তার জন্য এই যে খিচুড়ি বসাচ্ছি। শুধু তার জন্য না, বাড়িতে আরও 2টা আত্মীয় এসেছে, আর শাশুড়ি আম্মা আমি মিলে সবাই খাওয়া দাওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর যাদের চ্যানেল আছে তারা যদি স্কিপ করে দেখেন কিংবা শুরুতে একটা লাইক দিয়ে দেন অথবা একটা কমেন্ট করে চলে যান, তো এতে কিন্তু আপনার চ্যানেলেও ক্ষতি আর আমার চ্যানেলেও ক্ষতি। এটা হয়তো বা সবাই জানে না, অনেকেই করে থাকে। অনেকেই কমেন্ট করে 19 সেকেন্ডে সেটা কিন্তু আসে, কিংবা 20 সেকেন্ডে কমেন্ট করে আসে, কিন্তু জানি না এই সেকেন্ডগুলো মাঝে মাঝে আসে, সব সময় আসে না। আর তারা পরে ভিডিওটা ফুল ওয়াচ করে কিনা সেটাও বলতে পারবো না। তো যাই হোক, আমি কিন্তু খিচুড়িটা হাত মাখা করে তো রাইস কুকারে বসিয়ে দিয়ে এসেছি, আর তারপরে চলে এসেছি হাঁস মুরগির এখানে। হাঁস মুরগি ছেড়ে দিব। আর শুরুতে একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেসব আপুরা ও ভাইয়ারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব না, তাই না? অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, ফুল ওয়াচ করে, আমি কিন্তু বুঝতে পারি। আর তারা রেগুলার আমার ভিডিও দেখে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখি। আর যারা দেখে না তাদের ভিডিও আমি দেখি। আমার সামনে যে ভিডিওটা আসে, অনেককেই তো সাবস্ক্রাইব করে রেখেছি, তো যখন যার যেটা আসে তখন আমি কিন্তু সময় পেলে দেখে নিই, আর সময় না পেলে ভিডিও অন করে রেখে তারপরে কিন্তু কাজ করি। তো যাই হোক, আমার হাঁস ছেড়ে দিয়েছি, আর আমার হাঁসে আজকে 3টা ডিম পেড়েছে, আর 2টা ডিম আজকে ভাজি করব, আর একটা রেখে দিয়েছি। খিচুড়ির সঙ্গে মাংস অথবা আলু ভাজি, নাই ডিম ভাজি, ঝাল পেঁয়াজ এসব তো থাকতেই হয়, তাই না? তো মাংস ছিল, আমি ইচ্ছা করেই দিইনি, যেহেতু দুপুরে আর রাত্রে দিব, তো এখনও যদি দিই তো একটু শর্ট পড়ে যাবে, এই জন্য ডিম ভাজি করে নিয়েছি 2টা। তো তারপরে আমি ডিমগুলো কিন্তু নর্মালে রেখে এসেছি, আর এই যে চলে আসলাম উঠোনটা ঝাড়ু দিয়ে নিব। আমার উঠোনটা তো অনেক বড়, ঝাড়ু দিতে একটু সময় লাগে। আর এই কাজ করতে করতে যে কতবার উঠতে হয় সে তো বলার বাইরে। আব্দুর রহমানকে ঠেকাতে হয়, তাকে খাওয়াতে হয়, দুধ খাওয়াতে হয় কিংবা খাবার খাওয়াতে হয়, অনেক কিছু করতে হয়। আর হাতে একটু ব্যথা, এই জন্য কিন্তু বারবার আমি উঠে দাঁড়াচ্ছি, আর একটু হাতটা একটু জিরিয়ে জিরিয়ে নিচ্ছি। কি করব আমি বুঝতে পারছি না, হাতটায় কি হলো। অনেক কাজ, সবই তো হাতের কাজ, যেটাই করব না সেটাই পড়ে থাকবে। আর আজকে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, তা সেগুলো আমি ক্যামেরায় নিয়ে আসিনি। 4টা রুম কিন্তু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বের হয়েছি, তারপরে মুছেছি, আবার 2টা রান্নাঘর লেপেছি, বার খামার একটু ঝাড়ু দিয়েছি, মানে উঠান ঝাড়ু দিয়েছি দুপুরে। আবার অনেক কিছু করেছি, সেগুলো কিন্তু আমি ক্যামেরায় নিয়ে আসিনি। সব যদি নিয়ে আসি তো কী হবে জানেন, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর এমনিতেই 10-12 মিনিটের ভিডিও, তাই কেউ দেখতে চায় না, আর অত বড় ভিডিও তো কেউ দেখবে না। তো যাই হোক, আমি কিন্তু আবর্জনাগুলো ফেলে দিয়ে এসেছি। তারপরে এই যে চলে আসলাম, নিত্যদিনের কাজ হয়ে গিয়েছে একদম। প্রতিদিন সন্ধ্যাবেলায় উঠিয়ে রাখি, আর সকালে বের করে দিই রাত্রে মেঘ বৃষ্টির ভয়ে। তো এই কিন্তু খুবই খাটনির কাজ, মানে এতগুলো নদী প্রতিদিন বের করা, আবার উঠানো, একটু সময় লেগে যায় অনেক। তারপরেও কি করব, কিছুই করার নেই, অনেক কষ্ট করে একটু চলতে হয়। আর আমরা গৃহিণীরা যদি একটু কষ্ট করে চলতে পারি, তো আমাদের হাজবেন্ডদের একটু সঞ্চয় হয়, তাই না? আমি কিন্তু চাইলে এগুলো নাও করতে পারি, নেদিগুলো নাও দিতে পারি, কিংবা গ্যাস কিনতে পারি, কষ্ট মষ্ট করে গ্যাসটা কিনাই হবে। তো আমি মনে করি যে যদি একটু কষ্ট করে দিই, তো 100 নেদির দাম কিন্তু 250-300 টাকা, তো সেই টাকাটা আমার বেঁচে যাবে। আর আমি একটু বেশি কষ্ট করতে পারলে কিন্তু আমি এখান থেকে নেদি বিক্রি করতে পারি। তো আমি বিক্রি করেছি প্রায় 150 নেদি বিক্রি করেছি।
আমার কিন্তু একটা গরুও নাই। আমি সত্যিই অনেক কষ্ট করে খড়িগুলো গুছাই। আর এইজন্য মেঘ বৃষ্টির ভয়ে যে ভিজে গেলে কেমন হবে, এইজন্য কিন্তু প্রতিদিন এই কষ্টটা করি। তো যাই হোক, আমার মতো কিন্তু অনেক আপুরা আছে, তারাও অনেক কষ্ট করে সংসার চালায়। আমার হাজব্যান্ড অনেক ভালো। সে আমাকে দিতে নিষেধ করে, তারপরেও কিন্তু আমি সেটা করে নিই। তার বাইরে আর কি, সে তো সকালে চলে যায় আর তারপরে দুপুরে আসে, এর ভিতরে আমি এই কাজগুলো করে ফেলি। তো যাই হোক, ওগুলো আমি রোদে দিয়ে তারপরে চলে আসলাম মুরগিদের খাবার দেওয়ার জন্য। আমার মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আমার খুবই ইচ্ছা হয় আমি মুরগি পালবো, হাঁস পালবো, ছাগল গরু সব পালবো, কিন্তু আমার হয়েও হয় না। তো দেখছি তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হচ্ছে। পরবর্তীতে কি হবে তো বলতে পারবো না। আর নিচের এই মুরগিগুলো তো আমার শাশুড়ি আম্মার, উপরে আমার, আর আমার পেছন সাইডে আরও কয়টা আছে। আর পোলট্রি তো বিক্রি করে দিয়েছি, আজকেও একটা বিক্রি করেছি, 2 কেজি হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই আমি একটু লাভ করতে পেরেছি। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমার অনেক আপুরা আছে, আমাকে অনেক দোয়া করে। আর আমিও কিন্তু সবাইকে দোয়া করি, আমার যে ভিডিও দেখে কিংবা না দেখে যারাই আসুক না কেন, আমি সবাইকে আমার মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি কলের পাড়ে। আর এখন এই যে থালা বাসনগুলো, রাত্রের যে থালা বাসনগুলো, সেগুলো এখন ধুয়ে নিব। আর আমি থালা বাসন এই যে হুইল দিয়ে মাজার আগে কিন্তু এমনি নর্মাল পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিই। এঁটো কাটা থাকলে একটু কেমন লাগে, তাই না? আমি জানি সব আপুরাই করে, তারপরেও আমি যেটা করি সেটা একটু শেয়ার করলাম। তো এখন ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে তারপরে ধুয়ে নিব থালা বাসন। তো এটা আমার প্রতিদিনের কাজ। এগুলো তো খাওয়া থালা বাসন। আর ওই যে মিষ্টি থালা বাসন আজকে কিন্তু নাই, মানে সপ্তাহে 4 দিন ওই থালা বাসনগুলো হয় অনেক, আর এগুলো তো প্রতিদিন গাড়ে। আর আমরা তো 2 জন মানুষ, 2টা থালা হলে হয়। তো শাশুড়ি আমার আর এসে তো তাদেরটা তো আর ফেলে রাখা যায় না, তাই না? আমি আমার তার সঙ্গে তাদের থালা বাসনগুলো পরিষ্কার করে রাখি। আর যখন আমি ঘরে উঠাই তো তাদেরটা তাদের রুমে দিয়ে দিই, আর আমি আমারটা আমার রুমে নিয়ে চলে আসি। তো এই যে তারপরে থালা বাসনগুলো কিন্তু ধুয়ে আমি চলে আসলাম এখানে পানি ঝরানোর জন্য। তো আমি ক্যামেরাটা সেট করে রেখে গিয়েছি, আর এখানে কিন্তু কেউ এসে ওইটা রেখে গিয়েছে। তো আমি বাঁ হাত দুইটা নামিয়ে দিলাম, দিয়ে ওখানে পানি ঝরাতে রেখে দিয়েছি। এই যে তারপরে দেখেন চলে আসলাম কতগুলো মাছ। আমার শ্বশুর আব্বা পুকুর ছেঁচছে, তো ওখান থেকে অনেক মাছ উঠিয়েছে, আলাদা একটা পুকুরে রেখে দিল, আর কিছু মাছ বিক্রি করে দিল, আর এই মাছগুলো দিয়েছে খাবারের জন্য। আমার খালা শাশুড়ি আম্মা এসেছে, তো তাদের কিছু মাছ দিবে। আর এখানে এই যে মাছগুলো বেছে নিচ্ছে, এগুলো একটা মামা এসেছে তো তাকে দিবে। আসলে আমার শ্বশুর মশাই কিন্তু অনেক দয়ালু আর অনেক ভালো। সে যদি 1 টাকার কাজ করে তো 1.5 টাকা মানুষকে দিয়ে দেয়। তো এটা নিয়ে শাশুড়ি আম্মা মাঝে মাঝে একটু ঝামেলা করে। তো সেও কিন্তু ভালো, যে সে বলতে চায় যে এত কেন দিতে হবে, আমার তো কিনা, তাই না? তো তারপরেও দেয়। আমার শ্বশুরমশাই একটু বেশিই দয়ালু, আর শাশুড়ি তো দেয়ই, কিন্তু শ্বশুরমশাই ছাড়া একটু কম। কৃপণ না, অনেক ভালো। আসলে মনে করবেন যে কি বানিয়ে বলছি কিংবা ভিডিও দেখবে বলে বলছি, না, আমার ভিডিও তারা কেউ দেখে না। আমার আত্মীয় স্বজন বলতে খুবই কম আমার ভিডিও দেখে। তো সেটা কোনো ব্যাপার না, যে যেমন তাকে তেমনই বলতে হয়। আমার শ্বশুর শাশুড়ি আমি কপাল করে পেয়েছি, অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে আমাদের যে মাছগুলো দিয়েছিল এগুলো তো কুটতে হবে। তো খালা শাশুড়ি কিন্তু কুটতে বসে গিয়েছে, আর আমি খাওয়া দাওয়া করেছি, তারপরে গোয়াল সাফ করেছি, গোয়ালটা ধুয়েছি, অনেক কাজ করেছি। তারপরে এখানে এসেছি, আর এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এই মাছগুলো দেখছিলাম। সব কয়টা মাছের পেটে কিন্তু ডিম ছিল। আর এই যে তেলাপিয়া মাছগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো আমার শ্বশুর আব্বা। তো আমার হাজব্যান্ড ওখান থেকে 4টা মাছ পুকুরে দিয়ে দিছিল। তো আলহামদুলিল্লাহ এখন পুকুরে অনেক তেলাপিয়া মাছ, আল্লাহ দিলে ঠেকায় কে, তাই না? তো যাই হোক, মাছগুলো কুটে দুপুরে রান্না বান্না সেরেছি, খাবার দাবার করেছি, অনেক কাজ করে নিয়েছি। তারপরে এই যে চলে আসলাম বিকালে, আব্দুর রহমানকে একটু ঘুম পাড়িয়েছি। আর তারপরে ওর যে যত খেলনা ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে এই বালতিতে রেখে দিব। এখন তো এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর পরে এই বালতিটাতে উঠিয়ে রেখে দিব। আসলে ওর খেলনা আরও অনেক ছিল, তো বাইরের ছেলেপেলে এসে খেলে সেগুলো কিন্তু হারিয়ে গিয়েছে কিংবা নিয়ে গিয়েছে। এখন না দেখে তো কারো দোষ দিতে পারি না, কিন্তু আস্তে আস্তে কিন্তু কম হয়ে গিয়েছে। আমার শাশুড়ি আম্মা তো আমাকে বকেই দেয়।
তো এখন ভাবলাম খেলনাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঘরে গ্রিন দিয়ে তাকে খেলতে দিব। সে তো আমাকে খুবই বিপদে ফেলে দিচ্ছে, যখন তখন যার তার ছাদে উঠে পড়ছে, আর না জানি আল্লাহ কখন কোন বিপদ দিয়ে দেয়। তো যাই হোক, তারপরে ওগুলো রেখে দিয়ে এই যে চলে আসলাম, হাঁসের খাবার মাখিয়ে দিব। আর এদের খাবারগুলো, হাঁসের খাবারগুলো মাখিয়ে আমি ঘরে উঠিয়ে রেখে দিই। তারপরে হাঁস যখন আসে তখন তুলে দিই, আর ওরা তখন খেয়ে নেয়, আমার ঝামেলাটা কম হয়। আমি কিন্তু এই হাঁসের খাবার মাখিয়ে আবার সবগুলো মুরগিকে খেতে দিয়েছি, পানি দিয়েছি, খাবার দিয়েছি, আরও অনেক কাজ করে নিয়েছি। আর তারপরে এই যে চলে আসলাম, কিছু কাপড় ছিল, দুপুরে যে গোসল করেছিলাম সে কাপড়গুলো আর ধোয়া হয়নি, একটু হুইল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আসলে বাচ্চা করলে তো একটু ঘন ঘন ময়লা হয়, তো সেগুলো একটু কেচে নিতে হয় একটু ঘন ঘন। এই তাই আমার শাশুড়ি আম্মা বলে আমি কাপড় কাচতে চাই না, একদিন পরে একদিন হয়তো বা দুদিন পরে কাচি, তো তারপরেও তার পছন্দ হয় না। তো যাই হোক, এইগুলো এখন ভালো করে পরিষ্কার করে কেচে মেলে দিব। এখন তো শুকাবে না, কিন্তু রেখে দিব, সকালে যদি রোদ হয় তখন শুকিয়ে যাবে। হাতে কিন্তু প্রচুর ব্যথা, তো কাজ করতে আমার একটু খুবই কষ্ট হচ্ছে। আর আব্দুর রহমানের বাবার বলছে যে ওষুধ এনে দিচ্ছি, খাচ্ছো তো সারছে না, বুঝতে পারছো না যে হাতে কাজ করা পড়ছে, এই জন্য তোমার কিন্তু হাতটা সারছে না। তো কথাটা শুনে খুবই ভালো লাগলো। ও দুপুরবেলা আমি হাতটা নাড়াচ্ছিলাম, তো আমাকে বলছিল যে তুমি এই হাত দিয়ে অনেক কাজ করছো, তো এই জন্য তোমার হাতের ব্যথা কমছে না। তো আসলে স্বামীরা যদি একটু প্রশংসা করে তো কতই না ভালো লাগে, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।